এইবার আমরা মেইন সার্ভে থেকে না দেখিয়ে অফারওয়াল, যেটা অনেক জনপ্রিয় একটা অফারওয়াল, বিশেষ করে অনেকে বাইপাসের জন্য যে অফারওয়ালটা বেশি ইউজ করে, থিওরিমরিচ যার প্রোফাইল আমরা করে দেখিয়েছিলাম। এখান থেকে আমরা একটা সার্ভে করে দেখাবো। তো এখানে পয়েন্টটা মেইন ব্যাপার না, পয়েন্টটা হচ্ছে আমরা কখন কোন সাইট থেকে সার্ভে করতেছি। সাইটে কোথাও 100 পয়েন্টে $1, কোথাও 1000 পয়েন্টে $1, এরকম। তো দেখেন আমরা থিওরিমরিচের একটা সার্ভেতে ক্লিক দিলাম, রিডাইরেক্ট হয়ে পেজে আসলো। প্রোফাইল কোশ্চেন ফার্স্ট, মেল ফিমেল, দেন হচ্ছে বার্থডেট। আমরা সবগুলো একই টাইপের বার্থডেট দিয়েছি যখন অ্যাকাউন্ট করি। দেখেছেন থিওরিমের প্রোফাইলটা আপনাদের করা দেখিয়েছি, যেখানে আমাদের 33 ইয়ার্স ওল্ড এইজ, দেন হচ্ছে এইজটা দিলাম, দেন আবার কিন্তু বাজেটটা নিল। এরপরে এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের অ্যানিমেল যেগুলা সেগুলা সিলেক্ট করতে বলতেছে, কোনো ভেহিকেল সিলেক্ট করা যাবে না। তো এটা একটা ট্র্যাপ কোশ্চেন। দেন হচ্ছে কন্টিনিউ করেন, মানে সার্ভিসের ডেসক্রিপশনটা এটা বলতেছে। দেন একটা ভিডিও এসছে। তো দেখেন আমরা আগেও বলছিলাম অনেক ভিডিও সার্ভে থাকে, অ্যাডভার্টাইজ টাইপের সার্ভে। আর ভিডিও সার্ভেগুলো কিন্তু অনেক ইজি। যখনই ভিডিও সার্ভে হোক আপনারা একটু খেয়াল রাখবেন, ভিডিওটা দেখবেন। কোনো ব্র্যান্ডের নাম থাকলে নোট করে রাখবেন, বা স্পেসিফিক কোনো মেসেজ থাকলে নোট করে রাখবেন। ভিডিও দিলেই কিন্তু পরবর্তীতে বলবে অ্যাডটা কিরকম হইছে, এখানে কি টাইপের অ্যাড, বা ভিডিওটা কি বোঝাতে চাইছে, বা অ্যাডটা বেটার ছিল কিনা এটা বলবে। ঠিক আছে? তো আপনারা জাস্ট ওটা দেখার পরে এই যে দেখেন, thinking about the app you just heard, do you feel that? আমরা জাস্ট যে অ্যাডটা মাত্র শুনলাম, এই অ্যাডটার ব্যাপারে আমাদের অনুভূতিটা কিরকম। দেখেন ফার্স্ট লিখছে, ইট ওয়াজ ডেফিনেটলি ক্লিয়ার হুইচ ব্র্যান্ড ওয়াজ বিং অ্যাডভার্টাইজ। এই ব্র্যান্ডের অ্যাডভার্টাইজটা হইতেছে এটা খুব ভালো মতো বোঝা গিয়েছে, বা খুব ক্লিয়ার ছিল। দেন হচ্ছে সামহট, কিছুটা ক্লিয়ার ছিল। দেন হচ্ছে সামহট আনক্লিয়ার, ডেফিনেটলি আনক্লিয়ার, কিছুই বোঝা যায়নি। তা আমরা অ্যাডটা তো বুঝতে পেরেছি। খুব ভালো না বুঝতে পারলেও মোটামুটি তো অবশ্যই বুঝতে পারি, এবং খুব ভালো না বুঝেন আর না বুঝেন মোটামুটি সামহাট অথবা স্ট্রংলি বা ডেফিনেটলি, এটা ২ টার ভিতরে একটা দিবেন। তো এরপরে বলতেছে প্লিজ টেল আস হাউ মাচ ইউ এগ্রি উইথ। এখানে অনেকগুলা স্টেটমেন্ট দিয়েছে, নট আপনার পার্সোনাল। এটা এই যে অ্যাডটা যেটা দেখালো, এই অ্যাড রিলেটেড স্টেটমেন্ট, এই অ্যাড রিলেটেড স্টেটমেন্ট ফার্স্টটা দেখেন আছে, ইটস অ্যান অ্যাড আই উড লাইক টু হিয়ার এগেইন। এটা একটা অ্যাড যেটা আমরা পুনরায় আবারও দেখতে চাই। দ্য প্রোডাক্ট ইন দিস অ্যাড ইজ রিলেভেন্ট টু মি। এই প্রোডাক্ট, এখানে অ্যাডের ভেতরে যে প্রোডাক্টটা আমরা দেখলাম এটা আমাদের সাথে যায়। দ্য অ্যাড ক্লিয়ারলি কমিউনিকেটেড দ্য প্রোডাক্ট বেনিফিট। মানে এই অ্যাডটা আমাদের সাথে কমিউনিকেট করতে পারলো, বা আমাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারলো আসল যে বেনিফিট, এটা এই বেনিফিটটা ভালো করে আমাদেরকে বোঝাতে পারলো। তারপরে আছে দ্য অ্যাড ওয়াজ ইজি টু আন্ডারস্ট্যান্ড। মানে এই অ্যাডটা খুব ভালো মতো বোঝা গিয়েছে। তো তাইলে আপনি স্ট্রংলি এগ্রি অথবা সামহাট এগ্রি যেকোনো কিছুই করতে পারেন। এখানে ট্র্যাপ কোয়েশ্চেনও না এবং ইজি কোয়েশ্চেন। এবং এই সার্ভেটা বোঝাই যাইতেছে কি হবে। একটা করে হয়তো কয়েকটা অ্যাডভার্টাইজ দিবে, এরকম ছোট, ছোট ভিডিও, বা হচ্ছে ইয়া টাইপের পোস্ট অ্যাডভার্টাইজ টাইপের, ফটো অ্যাডভার্টাইজ টাইপের দেওয়ার পরে এরকম সেম কোয়েশ্চেনগুলা বারবার জিজ্ঞাসা করবে। যেরকম এখানে বলতেছে, which of the following action be likely to take as a result of this? লাইক অ্যাডভার্টাইজ তো এইজন্যই দেয় যে আমি এটা দেখে তাদের শপটা ভিজিট করি, বা তাদের ওয়েবসাইটটা ভিজিট করি, বা তাদের প্রোডাক্ট সম্পর্কে একটু জানার চেষ্টা করি, বা সেটা আমি বাই করি, সেগুলো এখানে লিখতেছে নিচে। লুক ফর দ্য প্রোডাক্ট অর সার্ভিস, আমরা এটা খুঁজতে পারি। রেকমেন্ড দ্য প্রোডাক্ট, আমরা এটা অন্যদেরকে রেকমেন্ড করতে পারি। ভিজিট দেয়ার ওয়েবসাইট, কন্ট্যাক্ট কোম্পানিকে মেইল করতে পারি, পারচেজ করতে পারি, টক সামওয়ান অ্যাবাউট ইট, মানুষের সাথে কথা বলতে পারি। নান অফ দিস, মানে কোনো কিছুই করব না। তো আমরা এখান থেকে সবগুলাই পজিটিভ অ্যান্সার। তো ১-২টা, একের অধিক ২-৩টা দিয়ে জাস্ট কন্টিনিউ করবেন, একটাও দিতে পারেন। তারপর দেখেন আরো একটা ভিডিও লোড হচ্ছে। লোড নিতে একটু সময় লাগে যেহেতু আইপিটা অতটা ফাস্ট হয় না। এখানে পিজ্জা হাট, পিজ্জা হাট তো অনেকেই চিনেন। তো পিজ্জা হাটের একটা বিজ্ঞাপন। তো দেখেন সেম ব্যাপার। আমরা অ্যাডভার্টাইজটা ভালো করে দেখতে পেরেছি কিনা, ১০ এর ভেতরে কত দিব। দেন আবার ওই আগের কথা, এই যে ডেফিনিটলি, এবং দেখেন আবারও সেম কোশ্চেন, এবং এখানে কোনগুলার সাথে আপনি কি, মানে কি করবেন, অ্যাক্টিভিটিটা কি হবে। দেন হচ্ছে এই কোম্পানিটা বেটার রেজাল্ট করবে। দেন আরো কয়েকটা লাইন এখানে জুড়ে দিয়েছে। সেম ভাবে আপনাকে ওই লাইনগুলা পড়তে হবে। যেগুলা পজিটিভ সেগুলা স্ট্রংলি এগ্রি, যেগুলা নেগেটিভ সেগুলা ডিসএগ্রি, যেগুলা পজিটিভ নেগেটিভ এর মাঝখানে সেটা নাইদার এগ্রি অর ডিসএগ্রি, এরকম করে দিতে হবে। দেন আরো স্টেটমেন্ট দিয়েছে। তো এরকম হবে, এই সার্ভেটা অনেক ইজি হবে, দেখেই বোঝা যাইতেছে। হয়তো এরকম কয়েকটা অ্যাড দিবে, আর এরকম প্রত্যেকটা অ্যাডের পরে সেম কোয়েশ্চেন থাকবে, এবং আমাদেরকে স্ট্রংলি এগ্রি অর ডিসএগ্রি সিলেক্ট করতে হবে। তো দেখেন ওইগুলা দিলাম, দেওয়ার পরে আবার আরেকটা অ্যাড এসছে। এটা দেখেন একটা পোস্টার টাইপের অ্যাড। একটু অ্যাডগুলা যখনই দেয়, আপনারা বারবার বলতেছি, মাঝে মধ্যে একটু ব্র্যান্ড দেন কি রিলেটেড অ্যাড, এগুলো একটু নোট করে নিবেন। না হইলে হবে কি আপনার
যদি কখনো জিজ্ঞাসা করে অ্যাজ এর ভেতরে কোন ব্র্যান্ড দেখানো হইছে বা কোন প্রোডাক্ট দেখানো হইছে বা কি টাইপের প্রোডাক্ট দেখানো হইছে, এগুলো কিন্তু ট্র্যাপ কোয়েশ্চেন। আপনি যদি তখন স্পেসিফিক না বলতে পারেন যে এই প্রোডাক্ট দেখানো হয়েছে, তাহলে কিন্তু আপনি ট্র্যাপে পড়ে যেতে পারেন, বের করে দিতে পারে সার্ভে থেকে। তো দেখেন এখানে আরেকটা দেখেন এবং প্রত্যেকটা একই টাইপ। জাস্ট এড দিতেছে, সেম টাইপের কোয়েশ্চেন গুলা জিজ্ঞাসা করতেছে, ওইগুলোর সাথে আমরা যেগুলা একই টাইপের অ্যান্সার গুলাই সিলেক্ট করতে পারতেছি। কখনো, কখনো স্টেটমেন্ট ২-১ টা বেশি থাকতেছে। আবার কখনো, কখনো সেম থাকতেছে। তো দেখেন আরেকটা এড দিছে। দেওয়ার পরে অ্যাডভার্টাইজ, দেওয়ার পরে স্টেটমেন্ট গুলা। রিপিট করার তো আমার মনে হয় প্রয়োজন নাই। যেহেতু একই জিনিস বারবার আসতেছে, জাস্ট দেখেন আমরা সার্ভেটা এভাবে হয়তো শেষ হয়ে যাবে। অন্য কিছু আসলে আমরা সেটা আপনাদেরকে আলাদা করে বলতেছি। দেখেন এটা হচ্ছে স্যাম আদম, এটা হচ্ছে একটা বেয়ার সম্ভবত একটা কোম্পানি। হ্যাঁ। এগুলা এমনিতে সার্ভের ভেতরে ব্র্যান্ড হিসেবেও আসে। এগুলাই জনপ্রিয় ব্র্যান্ডের ইয়াটা বলবে। অনেক হতে পারে এটা অ্যাডভার্টাইজের কোয়ালিটি রিলেটেড সার্ভে বা এরকম অনেকগুলা সাইটের ভেতরে যে আলাদা, আলাদা দেখাইতেছে। দেখেন এটা গেনশিন ইমপ্যাক্ট বলে একটা গেমের অ্যাডভার্টাইজ, যেটা হচ্ছে Amazon মেইনলি গেমের অ্যাডভার্টাইজ তো না, Amazon Prime এর ব্যাপার থেকে এসছে। তারপরে এই জায়গাতে দেখেন একটু আলাদাভাবে এসছে। এই যে মাত্র যে অ্যাডভার্টাইজটা দেখলেন, এটার ভেতরে কোন ব্যাপারটা আপনি লাইক করেন আর কোন ব্যাপারটা আপনি ডিসলাইক করেন। অবশ্যই কিবোর্ড থেকে অ্যান্সার দিতে হবে টাইপিং করে। তা আমরা লিখতে পারি ইট ইজ শর্ট অ্যান্ড মিনিংফুল অ্যাডভার্টাইজমেন্ট, যেটা থেকে আমরা প্রপারলি প্রোডাক্ট রিলেটেড ধারণা পেয়েছি। আর যদি ডিসলাইক দেওয়ার মতো কিছু থাকে তাহলে তো সেটা লিখবেন। আর যদি না থাকে তাহলে সেটা লিখবেন না। যদি আপনি ডিসলাইক না লিখতে চান, লিখে দিতে পারেন there is nothing for dislike বা এরকম কিছু। দেন পরবর্তীতে বলতেছে অ্যাডভার্টাইজে কি মেসেজ দেওয়া হয়েছে। তো আপনি যে সবসময় তো অ্যান্সারটা এক হবে না। এখানে যেরকম এই প্রোডাক্ট গুলা নিয়ে রিসার্চ করা বা এই প্রোডাক্ট গুলা বাই করা রিলেটেড মেসেজ গুলা রয়েছে। তো কখন কোন টাইপের মেসেজ গুলা থাকবে তখন আপনাকে সেই টাইপের কথাগুলা কিন্তু এখানে লিখতে হবে। লিখে আমরা কন্টিনিউ করলাম এবং অবশ্যই ১-২ লাইন করে লিখবেন। দেন ইস আ ব্র্যান্ড, এখানে অনেকগুলা কথা আসতেছে। আপনাদের সেগুলা স্টেটমেন্ট গুলা এগ্রি আর ডিসএগ্রি করতে হবে। সেম ভাবে ওখানে অনেকগুলা টিভি শোর কথা বলল। দেন অনেকগুলা টিভি শো, এই টিভি শো গুলা কোনটার সাথে আপনি দেখেন, কোনটা দেখেন না, এরকম। অ্যান্ড আপনার টিভি দেখার রিলেটেড অনেকগুলা স্টেটমেন্ট যেগুলার সাথে আপনি এগ্রি অর ডিসএগ্রি, এগুলা নিয়ে আমরা ফার্স্ট লাইভ সার্ভেতেও কথা বলছি। কোয়েশ্চেন গুলো আলাদা বাট অ্যান্সার দেওয়ার সিস্টেম গুলা কিন্তু সেম। এখন অ্যাডভার্টাইজ এর সাথে টিভি শো গুলা আলাদা আসতেই পারে। কারণ অ্যাডভার্টাইজ তো ওই টিভি শো গুলার ভেতরেই দিবে, তাই না? তারপর এখানে অনেকগুলা ব্র্যান্ডের কথা বলতেছে। এই যে 'মাই ফিট আর ক্লিং মি' এই যে এই টিভি শোটা আছে, এই আমরা একটু আগে বললাম এই টিভি শো গুলো আমরা দেখি। তো ওরা আমাদেরকে জিজ্ঞাসা করতেছে ওই টিভি শো এর সাথে এখানে যতগুলা ব্র্যান্ড দেখাইতেছে এরা বা যতগুলা ব্র্যান্ডের লোগো আছে, এই লোগো গুলার ভেতরে কোন, কোন ব্র্যান্ড আপনার এই শোতে দেখানো যেতে পারে। তাহলে মানুষ ইন্টারেস্টেড হবে বা এই শো গুলা যারা, যারা দেখে তাদেরকে মানে আপনি যেহেতু এই শো দেখেন বলতেছেন, তাইলে এই শো গুলার ভেতরে কোন, কোন অ্যাডভার্টাইজ বা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ গুলা দেখালে আপনি সেগুলো অন্তত ভিজিট করতেন বা আপনি যে বললাম আমরা যে অ্যাডটা দেখার পর আমি এই করব। তো এগুলা সুপারমার্কেটে আমরা কত টাইম শপ করি। দেন Facebook Messenger এগুলো আমরা কিরকম ব্যবহার করি। বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্ক গুলা ফ্রিকোয়েন্টলি মানে অনেক রেগুলারলি মানে প্রায় অকেশনালি মানে প্রায় ফ্রিকোয়েন্টলি দিতে পারেন, যেগুলা অনেক জনপ্রিয় Facebook এর মতো যেগুলো সবাই মানুষ ইউজ করে সেগুলো ফ্রিকোয়েন্টলি দেন। বাকিগুলা রেগুলারলি দেন। যদি কোনটা একদমই না চিনেন সেগুলো অকেশনালি দেন। আর যদি কোনটা একদম রং অ্যান্সার দেয় যে যেরকম কোনো ইয়া নাই। এই যে CVX তারপরে Colis, Walmart এগুলা Costco এগুলা তো চিনেন। তো এগুলা তো জনপ্রিয় ফ্রিকোয়েন্টলি দিবেন। কম চিনেন রেগুলারলি অকেশনালি দেন হচ্ছে কোন কিছু যদি এরকম হয় মানে রং ভাবে অ্যান্সার দিতেছে আপনাদেরকে অপশন দিতেছে সেটা অবশ্যই নেভার। তারপর টু দ্য বেস্ট অফ ইউর রিকলেকশন প্লিজ টেল আস। এখানে বলতেছে আপনি এই যে অ্যাডভার্টাইজ গুলা যে হইলো, এর ভেতরে আপনি কোন, কোন ব্র্যান্ডের নাম দেখেছেন? তো এইজন্যই বলেছিলাম ব্র্যান্ডের নামগুলা লিখে রাখতে হয়, সেটা এখানে আমরা দিলাম। এই ব্র্যান্ড গুলার সাথে কোনগুলার সাথে আপনি কনসিডার করবেন। আপনি যখন মার্কেটে যান এই ধরনের ব্র্যান্ড গুলা আপনার সামনে থাকে, তখন কোনগুলা আপনি কিনবেন এই ব্র্যান্ড গুলার ভেতরে। তো দেখেন এর ভেতরে এই পাশে আছে নট অল কমিটেড টু মেকিং, ভেরি কমিটেড টু মেকিং। তো আপনি যেগুলা পজিটিভ সেগুলা ভেরির দিকে দিবেন, আর যেগুলা নেগেটিভ ব্র্যান্ড সেগুলা ওইদিকে দিবেন। তারপর আরবান নাকি সাব-আরবান মানে আপনি শহরে বাস করেন বা গ্রামে, এখানে অনেকগুলো স্টেটমেন্ট রয়েছে যেগুলোর সাথে আপনারা এগ্রি অর ডিসএগ্রি করবেন। তো দেখেন এটা একটা গুড কোয়েশ্চেন, সেটা হচ্ছে
আপনার অ্যাজ এ ইউএসএ আপনার লাইফে আপনি হচ্ছে কখনো রেসিজম এর ব্যাপারটা ফেস করেছেন কিনা? রেসিজম মানে বর্ণবাদ। ব্যাপারটা নিয়ে অনেকবার প্রোফাইলে কোয়েশ্চেন করেছে যে, এই যে বর্ণবাদ হোয়াইট নাকি কোনটা? তো রেসিজম আপাতত নো দিতে পারেন। ডেমোক্রেট রাজনৈতিক অবস্থান মিডল মানে এক তো হচ্ছে রাজনৈতিক অবস্থান আপনি ডেমোক্রেট অথবা এরকম হয় না যে, আপনি একটা দলকে সাপোর্ট করেন। খুব স্ট্রংলি সেই দলের কর্মী অথবা এমনিতে শুভাকাঙ্ক্ষী বা নরমালি সাপোর্ট করেন এরকম তো অনেক সময় হয়। তো সেটা জিজ্ঞাসা করতেছে। আপনার ফার্স্ট হচ্ছে ডেমোক্রেট নাকি লিবারেল? ডেমোক্রেট হচ্ছে জো বাইডেনের দল। সো তারপরে হচ্ছে স্ট্রংলি সাপোর্ট করেন নাকি মডারেট? তো আপনি মডারেট দিবেন। অত স্ট্রংলি সাপোর্ট করার দরকার নাই। দেন হচ্ছে টিভির এই শো গুলা কিরকম দেখেন? তো এখানে আরেকটা ট্র্যাপ কোয়েশ্চেন করছে সেটা হচ্ছে আমাদের ফার্স্ট যখন আমরা সার্ভেতে প্রবেশ করতেছিলাম তখন আমাদেরকে বলেছিল, "শুধু পশুগুলাকে সিলেক্ট করো, কোন গাড়ি সিলেক্ট করবা না।" বাট এখন বলছে শুধু গাড়িগুলাকে সিলেক্ট করো, কোন পশু সিলেক্ট করবা না। তো আমরা সেগুলা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউ করলাম। দেন কোন স্টেটে আপনি থাকেন। তো লাস্টে চলে এসেছে সার্ভের জিপ কোড। মানে প্রোফাইল কোয়েশ্চেন দিয়ে শুরু আবার প্রোফাইল কোয়েশ্চেন দিয়ে শেষ। এরকম প্রোফাইল কোয়েশ্চেন আসলেই মনে করবেন সার্ভের শেষের দিকে চলে এসেছে। অকুপেশন, হাউস হোল্ড ইনকাম, আপনার বাচ্চা আছে কিনা, থাকলে কত বছরের বাচ্চা আছে, সবকিছু ডিসিশন আপনি নেন কিনা। দেন এগুলা জাস্ট আজকের কোশ্চেন। এন্ড সার্ভেটা শেষ হয়ে গেছে। আমাদের পয়েন্টটা দেখেন এখানে এড হয়ে যাবে। তো দেখেন ৩০০ পয়েন্টের একটা সার্ভে ছিল। হিসাব করলে সার্ভেটা একদমই ইজি। জাস্ট একই টাইপের কোশ্চেন করেছে এবং এখানে দেখেন আমাদের টুডে লিমিট হচ্ছে আমরা ৬৩০ পয়েন্ট আর্ন করে ফেলছি শুধুমাত্র এই থেকে। অ্যান্ড এখানে আমাদের এখনো মানে আগে থিওরিম ছিল, এখানে আলাদা করে অ্যাকাউন্ট করা লাগতো না। বাট এখন থিওরিমে আলাদা করে অ্যাকাউন্ট করা লাগবে। না হইলে আপনি ডেইলি একটার বেশি সার্ভে করতে পারবেন না। ভিডিওগুলো অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।